হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। অনেক দিন তোমাদের সঙ্গে আমার বড় ব্লগ নিয়ে আসা হয় না, কারণ পরীক্ষার প্রচুর চাপ ছিল। তো মোটামুটি এখন একটু চাপটা কম আছে, পরীক্ষা চলছিল, তার মধ্যেই দেখো একটা ব্লগ করা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরীক্ষার মধ্যেই গেছিলাম। তো ওই জন্য এডিটিংও করা হয়নি আর ছাড়াও হয়নি। সেটা হচ্ছে গণেশ পুজো দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো দেখো গণেশ পুজো উপলক্ষে অবশ্য কি বলো তো, সেদিন টুকিটাকি কেনাকাটা ছিল, আর মানে বই খাতারই দরকার ছিল, জেরক্সের, ওই জন্য জেরক্স করার ছিল কিছু। তো ওই জন্য বাজারে বেরিয়েছিলাম, আর তখন গণেশ পুজো হচ্ছিল, তো সেই জন্য বেরিয়েছিলাম। ঠাকুরও দেখা হয়ে গেল, আর মানে আমাদের ওখানে মেলাও হচ্ছিল। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনেক কিছুই করেছিলাম, মানে প্ল্যান ছিল না, কিন্তু অনেক কিছুই হয়ে গেছিলো। শপিং করতেও গেছিলাম শেষমেশ। তো দেখো আমাদের এখানে গণেশ পুজোতে কত সুন্দর হয়, দেখো একদম বাড়ি থেকে বেরিয়েই এরকম লাইটিং ছিল। আর কত জায়গায় যে পুজো হচ্ছিল, ঘরোয়াভাবে হচ্ছিল, বারোয়ারিভাবে হচ্ছিল, দেখো কত সুন্দর। এই যে এখানে দারুণ পুজো হয়েছিল, আর ওদিন খুবই বৃষ্টি হয়েছিল জানো, আর বৃষ্টি তো লেগেই আছে। তো তা যাই হোক, দেখো যাচ্ছি। তো গিয়ে প্রথমেই খাতা কলমের দোকানে ঢুকবো, কারণ কিছু জেরক্স, একটা বই কেনার আছে, এই যা মানে অ্যাডমিট কার্ডগুলো মানে প্রিন্ট আউট বের করতে হবে, এই সব কাজের জন্য মানে গেছিলাম। আর ভিডিওটা অনেক দিন পড়েছিল, মনেই ছিল না মেন কথা আমার। তো ভাবছি যে আবার তো পুজো এসে গেল, এ দেখি তারপরে বের করতে করতে দেখি এটা গণেশ পুজোর ভিডিও, এখনও ছাড়াই হয়নি। কারণ কি, পরীক্ষার কদিন আমি মানে এসবের পুরো বাইরে চলে গেছিলাম। এই যা বোঝোই তো, মানে যারা বিয়ের পরে পড়াশোনা করেছো কি কষ্ট করে যে পড়াশোনা করতে হয়, যারা করেছো তারা জানো। সংসার সামলে পড়ার সময় পাওয়া যায় না, ওই পরীক্ষার আগে 2-1 দিন পরেই পরীক্ষা দেওয়া হয় আমাদের। তো দেখো আইটিআই মোড়ের সামনে দিয়েই যাচ্ছিলাম, আর এই যে দেখো প্যান্ডেল পুরো মানে বাঁশের স্ট্রাকচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো, সেই ছোটোবেলায় আমরা যখন টিউশন যেতাম, তো ওরকম পাড়ার ঠাকুরগুলো, যে এই আজকে রং হবে, আজ মাটি হয়েছে, এই সবগুলো, কাল শাড়ি পরানো হবে, আমরা জানো পড়তে যেতে আসতে একবার করে সব বান্ধবীরা মিলে দেখতাম। আর বাড়ি এসে বায়না করতাম কবে পুজোর বাজার হবে আমাদের, কবে নতুন জামা হবে। সেই ছোটোবেলাটা যে কী সুন্দর ছিল। দেখো বলতে বলতে চলে এসেছি প্যান্টালুন্সে। তো এটা আইটিআই মোড়ের কাছেই। আর এই যে দেখো ডগিগুলো শুয়ে আছে, দেখে কি ভালো লাগছিল। একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা। আর এই যে তোমাদের দাদা ভাই বলছিল যে দেখো পুজোর মানে নতুন মাল ঢুকেছে, পরে নিলে আর পছন্দের জিনিস পাওয়া যাবে না, এগুলো যেহেতু নতুন ঢুকেছে চলো একবার এসছি যখন নিয়েই যায়। একদম শপিং করার প্রস্তুতি আমার ছিল না। এবছর কি হচ্ছে জানো, মানে হঠাৎ হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের মানে মত অনুযায়ী আমার শপিংয়ে ঢুকে যেতে হচ্ছে। আর আমার মাথায় চাপ রয়েছে যে আমার এক্সাম, তাড়াতাড়ি বাড়ি যাবো, আমার তো মন ছিল না। কিন্তু ও বলছে চলো যেগুলো পাচ্ছি সামনের উপর কিনে নিই, মানে পছন্দ মতো, পরে আসলে ভিড়ও হবে, আর 2-1 পিস পড়ে থাকে তখন পছন্দ মতো হয় না। তা সত্যি একদম মানে পছন্দ মতো জিনিস হয়েছিল। টোটালটাই সব কালারের, সব সাইজ ছিল এখানে, প্যান্ট শার্ট সবই কিন্তু ছিল। তারপরে দেখো ও পছন্দ মতো নিচ্ছে। তো ছেলেদের জিনিস আর কি বলো তো, আমি শার্টটা পছন্দ করে দিতে পারি, কিন্তু প্যান্টটা আমার ওই মানে জিন্স সব সময় ব্লুই ভালো লাগে, ব্ল্যাক মানে অনেক কালার থাকে, জিন্স মানে আমার কাছে ব্লুটাই ভালো লাগে, আমি বুঝিও না অতটা। তো ছেলেদের ব্যাপার যেহেতু, কিন্তু শার্টগুলো ওই যে চেকের উপরে বলছিলাম যে এইটা নাও, এটা তোমাকে মানাবে, এইগুলোই যা। তারপরে দেখো এই যে ট্রায়াল দিয়ে দেখছে। তো আমি বলছি দেখো যেটা ভালো লাগে সেটাই নাও, ওই জন্য পরে পরে ট্রায়াল দিয়ে দেখছিল। তো আমি ওকে পছন্দ করে দিলাম 2টো শার্ট, প্যান্টও নিজেই পছন্দ করেছে। তারপরে আমার মানে এবার পুজোতে কি বলো তো, প্রচুর শাড়ি রয়েছে ঘরে, প্রচুর, সারা বছর কিনেছি। আর ওই বিএডের জন্য আমার সেইভাবে পরাও হয়নি, কোথাও ঘুরতে যেতে পারছি না, না পাচ্ছি রিলেটিভ বাড়ি, না পাচ্ছি দূরে, মানে মাথায় একটা চাপ। তো বলছে এসছে যখন নেওয়া হচ্ছে সবারই, তুমি একটা কুর্তি নিতে পারো, নাও। তো আমার তো প্রথমে একটা কুর্তিও পছন্দ হচ্ছিল না, কারণ সব ধরনেরই আমার ঘরে আছে, পরা হয়নি, নতুন বার্থডেতেও একটা দিয়েছে রানী কালারের, সেটা একদিনও পরিনি। তো ভাবছি পুজোতে পরবো, শাড়িও রয়েছে। তারপরে ট্রায়াল দিতে ঢুকে দেখো একটা নেওয়া হয়েছিল,
ওর পছন্দ মতো। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এই দেখো মেলা হচ্ছে দেখে ওখানে একটু ঢুকেছি, গণেশ পুজোর মেলা। আর এখানে দেখো বাউল গান হচ্ছিল খুব সুন্দর। তো ওই গানের আওয়াজ পেয়েই গেছিলাম আমরা এখানে। এই যে ঠাকুর দর্শন করলাম, করে 5 মিনিট মতো হয়তো গান শুনেছিলাম। তারপরে মেলাটা একটু ঘুরলাম, ঘুরে টুরে চলে এসেছিলাম প্রায় 9টার দিকে, কারণ এসে তার পরের দিনই আমার পরীক্ষা শুরু হয়েছিল। বুঝতেই পারছো, ওই জন্য মনটা মানে খুব ব্যস্ততার সঙ্গে সব কিছু করেছিলাম। দেখো এই যে কি সুন্দর ঠাকুরটা, গণেশ ঠাকুর, খুবই ভালো লাগে দেখো। আর গণেশ পুজো মানে কি বলো তো, গণেশ পুজোর পরপরই আমার মনে হয় যে দুর্গা পুজোর ইয়েটা শুরু হয়ে গেল। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, এই সময় এই পুজোগুলো হয়, বেশ ভালোই লাগে। আর বৃষ্টি তো থাকবেই। আর এই যে দেখো এই যে এই সব আচারের দোকানে গিয়ে আমি আর তোমাদের দাদাভাই যেহেতু বাইরে খায় না, এই আচারগুলো দেখলেই আমরা না খুব হাসাহাসি করি মেলায় গিয়ে, যে কবে বানিয়ে রেখেছে। ও বলছে খাবে, আমাকে শুধু মজা করে আমার সঙ্গে, বলছে এটা খাবে, বলো কোন আচারটা খাবো। যা খায় না তা নিয়ে বললে আমার রাগ হয়ে যায়, আর আমাকে শুধু ওরকম রাগাবে। কিন্তু এই দোকানে একরকম পাঁপড় পাওয়া যায়, আমি মেলায় গেলে লক্ষ্য করবে আমি নিই। এই পাঁপড়গুলো কিন্তু খেতে খুবই টেস্টি, এমনি নর্মাল দোকানে পাওয়া যায় না। তো আমি 3 প্যাকেট নিয়েছিলাম জানো। মানে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে ভালো খায় এগুলো, মানে একটু চা খাওয়ার আগে একটু পাঁপড় খেয়ে নিল, কি ডালের সঙ্গে এগুলো ভেজে দিই আমি। তো টমেটো ফ্লেভার আর একটা নিয়েছিলাম কাঁচা আম, আর একটা সাদা, ওটা সাদাই ছিল কিসের যেন খেয়াল আসছে না। তো যাই হোক, ওগুলো ফ্লেভার তো না কালার দেওয়া থাকে, এই যা খেতে একই টেস্ট। তো নিয়েছিলাম 3 রকমের, ওই যে শপিং করেছি ওই ব্যাগটাতেই নিয়ে নিয়েছি দেখো। তারপরে এই যে কত রকমের ছিল পাঁপড়গুলো দেখো, ফুচকা পাঁপড় কত রকমের। এই দেখো দেখতে না আমার এই দোকানগুলো এরকম গিয়ে দেখতে খুব ভালো লাগে, কালারিং কালারিং জিনিস। আর কালারিং জিনিস থেকে আমি একদম দূরে থাকি, আমার ভালো লাগে না। সাদামাটা জিনিসগুলোই ভালো, যতই দেখবে দেখতে চাকচিক্য, কালারিং ততই কালার দেওয়া, মানে দেশের কেমিক্যাল দেওয়া, এগুলো খেতেও পছন্দ করি না আমি। তো ওই জন্য বাইরে খাওয়া দেখো আমার উঠেই গেছে, একদমই খেতে চায় না। তারপরে এই যে মেলাটা ঘুরছি, ওই যে অনেক কিছুর দোকান ছিল, পুজোর সামনে তো খুব ইউনিক ইউনিক জিনিস ছিল। আর মানে বৃষ্টি হয়েছে, মেলায় ভিড়ও আর মানে ভিড়ও ছিল না, আর গেছি একটু লেটও করে আমি, ওই জন্য ভিড় আগে যা হয়ে গেছে। অবশ্য ফাঁকা ফাঁকা মেলা দেখতে কিন্তু মানে ভালোই লাগে অত ভিড়ভাট্টার থেকে। আর এই যে আমি এই জুয়েলারি দোকানে যখনই যাই, শাড়ি মাথায় থাকে না, কি কালার নেব সেটাই ডিসাইড করতে পারি না, কিন্তু দেখে যে এত ভালো লাগে, আর মানে পরাও হয় না, সাজুগুজু করার সময় খুঁজে পাই না কোথায় রেখেছি, এই যা হয়, কিনি ঠিকই কিন্তু পরা হয় না আমার। তারপরে এই যে শাড়ির দোকান দেখছিলাম, তো এই যা ঢাকায় শাড়ি টাড়ি সবই তো আগের মেলাতে নিয়েছি, ঢাকায় মুসলিম নিয়েছি এবার। তো ওই জন্য জাস্ট দেখছিলাম, যে নেব না, শাড়ির প্রতি আর আমার ইয়ে নেই, নিয়ে না আর সত্যি অনেক জমে গেছে, ওগুলো আগে পরি। আবার এই দিদি ভাইটার দোকান জানো তো, কল্যাণীতে সব মেলাতেই দেখে স্টল করে, তো ওনার দোকান যদি প্রথমে দেখতাম তাহলে আমি এখান থেকেই পাঁপড়গুলো নিতাম। এনার পাঁপড়গুলো খুবই ভালো, একদম প্যাকেটিং আলাদা আলাদা করা, আর অনেক রকমের থাকে। উনি নিজেই নাকি মানে ওনার কারখানা আছে, তৈরি করে, মানে যেখানে মহিলারা কাজ করে, স্বনির্ভর গোষ্ঠী। তো নিলে এদের কাছ থেকে নিলে এদের একটু ভালো হয়, ওই জন্য আমি এদের কাছ থেকে নিতে, পরে তাও গিয়ে নিয়েছিলাম 2-3 প্যাকেট। তো বলছিলাম যে আগে তোমার কাছ থেকে দেখা হলে নিতাম। তারপরে দেখো এই যে এখানে স্যুপ খাওয়ার যে বোলগুলো পাওয়া যায়, এইগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, আর কি সুন্দর দেখো চীনামাটির এইগুলো, আর খুবই সুন্দর। তো দুটো আমি স্যুপ খাওয়ার বড় বড় বোল নিয়েছিলাম, ম্যাগি খাওয়া যাবে, তারপর স্যুপ খাওয়া যাবে, এইগুলো খুবই সুন্দর। আর কাপগুলো অতিরিক্ত বড়, আর বড় কাপ যেহেতু আছে আমি আর নিইনি। এই যে দেখো কত সুন্দর সুন্দর কাপগুলো, আর প্রচণ্ড ভারীও ছিল কিন্তু, কি জানি না, চীনামাটির জিনিস আমার খুব ভাঙে, কিন্তু কাচের জিনিস অতটা ভাঙে না। আমি এরকম শখ করে করে চীনামাটির কাপ আগে খুব কিনতাম, হ্যান্ডেলটাই শুধু ভাঙতো আমার, ওই জন্য আমি আর চীনামাটির জিনিস কিনতে ভালোবাসি না, ওই বোল টোলগুলো এইগুলোই কিনি। তারপরে দেখো এখানে ব্লাউজের দোকান হয়েছে একটা, তো এখানে ইউনিক ইউনিক ব্লাউজ কিন্তু ছিল। আর শাড়িগুলো আমার এই যে দেখো নিচে দিয়ে ঝুলঝুলিগুলো একটু ইউনিক ধরনের, এই ঝুলঝুলিগুলো, তো ওই জন্য ভাবছিলাম যে দেখি কেমন শাড়িগুলো। তা ওই যে তোমার হ্যান্ডলুম, তারপরে তোমার মটকা, এই ধরনের শাড়ি আমার আছে, তো ওই জন্য আর ওই শাড়িগুলো নিই নি। আর পুজোর মধ্যে সফট শাড়িগুলো এখন অতটা পরাও হয় না, সামনে যেহেতু পুজোর কথা মাথায় রেখেই কেনাকাটা করছিলাম।
আর যেহেতু যে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এবার শাড়ি একদমই নেব না, কারণ বাবা একটা দেবে, তারপরে তো মামা বাড়ি থেকে দেয়, তো ওই জন্য ভাবছি যে থাক, শাড়ি টাড়ি এখন নেব না, ওর কাছ থেকে অন্য কিছু হয়তো নেব। আর এই যে দেখো এই ব্যাগগুলো খুবই সুন্দর, তো ব্যাগ নিয়েছিলাম একটা। তো আমার মেলা ঘোরা শপিং করা কেমন হলো কমেন্ট করে জানিও। আর সামনে পুজো আসছে, সবাই আর সঙ্গে আবার পুজোর সময় নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, আর পুজো সবাই ভালো